কারবালার ওই কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দুইটা ছন্দ আমি পড়বো, প্রথমে দুইটা ছন্দ কারবালাকে লক্ষ্য করে আমি পড়ব। তবে সর্বপ্রথম একটা কথা জানাবো যে আপনারা যে বসে আছেন আপনারা বুদ্ধিমান না বোকা? কথা বলেন। আপনারা হচ্ছেন বোকা, আর যারা বাজারে মেলাতে লাইনে ঘাটে ঘোরাফেরা করে এরা হচ্ছে বুদ্ধিমান। এটা বিশাল বুদ্ধিমান। আপনারা আমরা হচ্ছে বোকা, রাত জেগে আছি। ইনশাল্লাহ দুইটা ছন্দ পড়ে আলোচনা করবে ইনশাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া হোসাইন। কারবালার ওই কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দোষে মুহররম দিনে আমার হোসাইনের কুরবানি, জিন ইনসান হুর গেলে মান ঝরাইছে চোখের পানি। জোরে বলো সুবহানাল্লাহ। দোষে মুহররম দিনে আমার হোসাইনের কুরবানি, জিন ইনসান হুর গেলে মান ঝরাইছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু ও ভাই, ছুরির নিচে গলা তবু নামাজ কাজা হলো না রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দোষে মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হোসাইনের রক্তে। জোরে বলো। হ্যাঁ, আনন্দের ব্যাপার। শেষ হলো। আমার বড় ভাই আব্দুর রব মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছে আমাদের এই মাদ্রাসার ছাত্র। উনি প্রবীণ শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বক্তব্যের মাঝে এরকম স্টেজটা হলে একটু কেমন লাগে? যেসব মায়েরা আছেন এখানে, আস্তে আস্তে যারা এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা ধীর স্থিরভাবে যে আপন আপন গিয়ে খাবারটা খেয়ে আসবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাটা ও পবিত্রতা সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত। যে আল্লাহ পাক সেই সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি 11টা 7 পর্যন্ত আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন একটা জান্নাতের বাগানে। কত সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই মন খুলে প্রাণ ভরে আমাদের অন্তরে যত ভালোবাসা, সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে, খালি করে দিয়ে, নিংড়িয়ে দিয়ে সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়া যাবে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উর্ফিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক আহমদ মুখতার বিশ্বকুল সরদার
জানে আলম ফখরে আলম ফখরে মৌজুদাত যে নবীর নাম আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রতি বৃষ্টি নে দরুদ ও সালাম নাজিল হোক। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। অনুরোধ করব সর্বপ্রথমে আমার কুমটি ভাইদের কাছে আলোচনার বিচে যদি কোনো প্রয়োজন মনে হয় সভাপতি সাহেবের কানে একটু টুক করে বলে দেবেন। কোনো বক্তাকে এসে ডাইরেক্ট ডিস্টার্ব করাটা ভালো লাগে না। তো যাই হোক, সন্ধ্যা থেকে নিয়ে তলবা ওলমা আপনাদের সম্মুখে সুন্দর করে কোরআন ও হাদিসের বাণী বলছিলেন, আমিও শ্রবণ করছিলাম, আপনারাও শ্রবণ করছিলেন। আমি অধম কয়েকটি কথা আজ রৌশননগর গ্রামে 37তম জিকিরে শোহদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রতি বৎসরে নেয় এবারও সে মাহফিল সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পরে পরে পীর সাহেব এসে দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আমি অধম কয়েকটি কথা আমি আপনাদেরকে এই আশুরার রাত এবং আশুরার দিন এতটুকুই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দান করবেন। পূর্বে আমি একটা পয়েন্ট দেব, বর্তমান সমাজে মুসলমানের ঘরের ছেলে হোক মেয়ে হোক বা কিছু কিছু মুসলমান এতটাই নিচু পথে চলে গিয়েছে যা মুসলমান বলতে পরিচয় দিতে এখন লজ্জাবোধ মনে হয়। কথাটা বিশ্বাস হচ্ছে আপনাদের? যদি বিশ্বাস না হয় একটা মিসাল দিলেই বুঝতে পারবেন। আপনাদের এলাকায় স্কুল আছে বাপ? আছে। এই আপনাদের রৌশননগর গ্রামে প্রাইমারি স্কুল আছে। আর এই প্রাইমারি স্কুলে কিন্তু মাঝে মাঝে আগে ভিজিট করা হতো। এখানে যারা মাস্টার মশাই আছেন আমার মিসালটা ভালো করে বুঝতে পারবেন। ডোন্ট মাইন্ড করবেন না, নেগেটিভ ভাববেন না। বোঝানোর উদ্দেশ্যে আমি মাত্র দুটো জিনিস এই জায়গায় বুঝিয়ে আমি একদম সোজা আশুরার রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটির কাছে কি করেছিলেন, সেই রাত্রিবেলাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, আমরা আশুরার রাত্রিটাকে পেয়ে কি করতেছি, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ইনশাআল্লাহুল আজিজ বক্তব্যের মাঝেই আপনারা শুনতে পাবেন। তো আগেকার যুগে মাঝে মাঝে স্কুলে ভিজিট করা হতো। বর্তমানে মিড ডে মিল হয়ে গেছে, থালা বাসন নিয়ে যাও, খাও দাও, বাড়ি চলে যাও। তো হঠাৎ করে রৌশননগর প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে ফোন করেছে অফিসার, ফোন করে বলে কালকে আপনার স্কুলে ভিজিট করা হবে। বলে ঠিক আছে স্যার আসেন। তো হেডমাস্টার মশাই ভালো ভালো স্টুডেন্টগুলোকে সামনে ডেকে নিচ্ছে। ডেকে নিয়ে বলতে চাই, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জসিমউদ্দিন, নাইমউদ্দিন, তোরা যে ভালো ভালো স্টুডেন্ট, তোরা কিন্তু কালকে সকাল সকাল স্কুলে আসবি, ফার্স্ট বেঞ্চে তোরা এসে বসে যাবি। স্টুডেন্টরা বলছে স্যার ব্যাপারটা কি, কারণটা কি? বলে কালকে স্কুলে ভিজিট করার জন্য আসবে। ভিজিট মানে হচ্ছে আমাদের স্কুলে কিভাবে লেখাপড়া হয়, কিভাবে হয় না। এই পিছন দিক থেকে মোটা বুদ্ধা কালু ভাববে যে ভিজিটটা আমি ভালো করেই দেখব কিভাবে ভিজিট করতেছে। মাস্টার মশাই আঙ্গুল তুলে বলে, এই কালু তুই কালকে স্কুলে আসবি না বেটা। কালু বলছে কেন স্যার? বলে ভালো ভালো স্টুডেন্টের প্রয়োজন, মোটা বুদ্ধা কালুর প্রয়োজন নাই। তো কালু মনে মনে ভাবছে জান যাক প্রাণ যাক, আমি তো স্কুল ছাড়বো না, আমি তো ভিজিটটা দেখবো ভালো করে। সকালবেলা হলো, স্কুল সময়ে ভালো ভালো স্টুডেন্টরা আপনার গোসল করে স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে আছে। আর মোটা বুদ্ধা করে বলে কালু জানলার ফাঁক দিয়ে বেঞ্চের নিচে ঢুকে আছে। ও দেখবে ভিজিটটা কাকে বলে। হ্যাঁ, স্যার এসে প্রশ্ন করছে, বলো তো বাবু তোমাদের রৌশননগর প্রাইমারি স্কুলে লেখাপড়া কেমন হয়? তো ভালো ভালো স্টুডেন্টরা বলছে স্যার এত ভালো লেখাপড়া হয়, আশেপাশে ভাদড়িয়া আছে, যত আছে ডোমকলি স্কুলে, এই আশেপাশে যত স্কুল আছে সবচাইতে আমাদের স্কুলে বেশি লেখাপড়া হয়। তো স্যার বলছি এতই যখন ভালো লেখাপড়া হয় তাহলে আমি একটা প্রশ্ন করেই দেখি। তো যাই, এত ভালো যখন লেখাপড়া হয় বাপু আমি একটা প্রশ্ন করছি, উত্তর দাও তো। বলেন স্যার প্রশ্নটা কি? বলে জিনিস হবে একটা, বিভিন্ন জায়গায় নাম হবে আলাদা, উত্তরটা কি হবে? 1 নম্বর ছাত্র মাথা নিচু করে নিয়েছে, 2 নম্বর ছাত্র মাথা নিচু করে নিয়েছে, কেউ উত্তর দিতে পারে না।
হেডমাস্টার মনে মনে বলে, এর উত্তর আমি নিজেই জানি না, তো আমার ছাত্ররা কি বলবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারগণ, সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বাপ নিজেই যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তাহলে নিজের ছেলে মেয়েগুলোকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচাবে? টিচার যদি উত্তর না জানে, ছাত্ররা কেমন করে বলবে? পিছন দিক থেকে মোটা বুদ্ধা কালু সাপের মতো ফলে, সাপের মতো ফুলছে আর বোঝা ইয়ারের নাম কি ভিজিট। একদম বেঞ্চ থেকে সামনে বাইরে এসে বলে, স্যার কি হলো রে? বলে, আপনি যেটা প্রশ্ন করেছেন উত্তরটা আমি ভালো করেই জানি। স্যার বলছে, এত ভালো ভালো স্টুডেন্ট উত্তর জানলো না। আরে মোটা বুদ্ধা গোল গেলে কালু এ জানবে? কারো যদি কালু নাম থাকে ডোন্ট মাইন্ড করবেন না, বোঝানোর উদ্দেশ্যে। এমনও অবস্থায় বলে, স্যার আপনি একবার প্রশ্ন করেন তো আরেকবার। বলে, জিনিস হবে একটা, বিভিন্ন স্তরে নাম হবে আলাদা, কিন্তু জিনিস হবে একটা। তো কালু বলতে, স্যার এর উত্তরটা হবে মাথার চুল। কি হবে? মাথার চুল। স্যার অবাক, ভালো ভালো স্টুডেন্টরা পেল না। মাস্টার মশাই অবাক হয়ে গেল। কিছু কিছু যুবকের জন্য মিসালটা তুলে ধরলাম। মুসলমান, স্যার মাথায় থাকলে চুল হয়, আর একটু নিচে নামলে ভুরু হয়। জিনিস কয়টা? জিনিস একটা, কিন্তু আপনার জায়গা বিশেষের নাম হচ্ছে আলাদা। জিনিস কিন্তু একটা। বলে, স্যার আর একটু নিচে নামলে গোব হয়, মোজ হয়, আর একটু নিচে নামলে দাড়ি হয়। হেডমাস্টার চালাক বলছে, বেটা কালু চুপ কর, তোমার আগে বাড়বি না, দাড়ি পর্যন্ত ভদ্র সমাজে বলা যাবে। স্কুলের মান সম্মানটাই এখনো ভালোভাবে থাকবে। এই দাড়ি থেকে যদি নিচে নেমে যাস বাপু, এই রৌশননগর গ্রামের আর মান সম্মান ইজ্জত থাকবে না। অনুরূপভাবে মুসলমানদেরকে এটাই বুঝাতে চাই, যেমন এমন আপনার মুসলমান চলাফেরা করতেছে, এখনো যদি মুসলমান সতর্ক হয়ে যায়, তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসে, অবশ্যই অবশ্যই মুসলমানের দিকে আপনার নাম পড়ে থাকবে। আর আপনি ইহুদির চরিত্রকে নিয়ে যদি আপনি চলাফেরা করেন, আর একটু নিচে নেমে যান, ওলামারা বলতে ভয় করবে না, আপনাকে মুশরিকের দিকে ঠেলে দেবে। ওলামারা বলতে ভয় করবে না, আপনি ইহুদির দিকে চলে যাবেন। কারণ মুসলমান যারা হবে, কলমা পড়েন যারা হবে, হুসাইনি দলের মুসলমান যারা হবে, তারা আমার রসুলের সুন্নত মোতাবিক চলবে। কথা ঠিক না বেঠে? রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা। কয়টা? সবাই বলুন কয়টা? চারটা। কি কি? এই চারটের মধ্যে কে আছেন কে নাই আমি জানি না। যদি কেউ না থাকেন আজকেই তওবা করবেন, কারণ আজকে আশুরার রাত, আজকে রাত্রিতে তওবা করলে আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এক নম্বর হুন্না লিমান আও মুতাআল্লিমান। এক নম্বরে বলা হলো সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও। আপনারা আলিম হয়েছেন বাপ? আলিম হয়েছেন না? তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার জন্য বন্ধ। বুঝবেন নেগেটিভে নয় পজিটিভে। এমন অবস্থায় আও মুতাআল্লিমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমরা আলিম না হতে পারলে তোমরা তালবিলিম হয়ে যাও। বাবা আপনারা তালবিলিম হয়েছেন? উত্তর আসবে না না মৌলভী সাহেব, আমরা তালবিলিম হইনি, আমরা আলিম হলাম না, আমরা তালবিলিম হলাম না। আমার রাসূলুল্লাহ বলতেছেন তোমরা যদি আলিম তালবিলিম না হতে পারো, আলিম সমাজ যা বলছে সেটাকে তোমরা মেনে নাও। আলিম সমাজ যেটা বলছে সেটাকে আপনারা মানছেন বাপ? হ্যাঁ, সবাই তো মানে না। যদি আলিম সমাজ বলতেছে তোমরা মদ খেও না, কিন্তু মদের বাজার গরম, খুতুবাতে উঠে বলছে তোমরা জুয়া খেলো না, জুয়ার বাজার গরম, তোমরা সুদ খেও না, সুদের বাজার গরম। যদি আমরা আলিম ওলামাকে না মানি, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৫ নম্বর পয়েন্টে জানিয়ে দিয়েছেন আও মুহিব্বানা, তোমরা যদি তালবিম না হতে পারো, আলিম না হতে পারো, মৌলভী সমাজকে না মেনে নিতে পারো, তবে মৌলভীকে মোহাব্বত করবে, ভালোবাসবে। এই ভালোবাসাটার কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ।
কই কারবালার ওই কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দোষে মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হোসাইনের রক্তে। আজও সেই দিন পিয়ারা, আজও সেই দিন পিয়ারা সারা জগৎকে কাদায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগর বাপের কোলে গিয়া ছটপট ছটপট করে দেখো বাপের কোলে গিয়া, ওই জালিমেরা তীর মারিল, ওই জালিমেরা শহীদ করলো, একটু পানি দিল না রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। বলছিলাম বাবা ওই কারবালার কথা, মনটাকে একটু ঠান্ডা করুন, দিমাগটাকে একটু হাজুর রাখুন। আমি আশুরার রাত্রির কথা, আপনার আশুরার দিনের কথা বর্ণনা করতে চেয়েছিলাম। আজ আমরা বড় ভাগ্যবান, আশুরার রাত পেয়েছি, হোসাইনের মুসলমান, আমরা হোসাইনের দিওয়ানা, আমরা বড় ভাগ্যবান। তবে অনেকে এই ভাগ্যবানটা কাজে না লাগিয়ে কেউ বা বিছানাতে লিপ্ত হয়েছে, কেউ বা আপনার গুনার কাজে লিপ্ত হয়েছে, কেউ বা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতেছে, কেউ বা বাজারে আপনার ঘুরতেছে। যুবক, এই আশুরার যখন 10 তারিখটা পেয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কান্নার শুধু রোল পড়ে গিয়েছিল বাবা, কান্নার রোল পড়ে গিয়েছিল। আজ আমার আপনার মুখে হাসি, তবে ইতিহাসটা একটু যদি আপনি জানেন বাপ, ইতিহাসটা যদি একটু শোনেন, বুকটা আপনার ফেটে যাবে। ওই কচি শিশু আসগরের কথা, জীবনী বক্তা আমরা জীবনী করি, একটা পাঠ যদি আমরা ধরে নেই শেষ হয়ে যাবে। তবে আপনার ইমান থেকে তাজা করার জন্য একটু বলতেই হবে। শাহরবানু বিবি আর আপনারা বলা হয়েছে বেটি সাকিনা, ছোট্ট বেটি ছিলেন আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই আশুরার 10টার 9টা আপনার রাত্রি বেলাতে আপনার বলা হয়েছে সদস্যদেরকে ডাক দিয়েছে, কারণ কারবালার ময়দানে আমার হোসাইন যুদ্ধ করার জন্য যায়নি বাপ, আমার হোসাইন যুদ্ধ করার জন্য যায়নি। কি করার জন্য গিয়েছিল? সম্পূর্ণ রাজনৈতিকভাবে হয়েছিল। পূর্বের ওলামাদের মুখ দ্বারাই আপনারা শ্রবণ করেছেন যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পর্যন্ত
পর্যন্ত অনাহারে রাখা হয়েছিল। বিবি সাহার বানু ডাক দিয়ে বলেছিল, আমার স্বামী, এতদিন ধরে আমি আপনার কাছে কিছু চাই নাই, এতদিন ধরে আপনার কাছে আমি কিছু বলে নাই, আমি সাহার বানু একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও গো বিবি, বলো গো। বলে, ছোট্ট শিশু আমার আজগার, এই ছোট্ট শিশু আজগারের জিভটা যেন শুকিয়ে আসতেছে, একটু যদি পানি হয় তাহলে বড় ভালো হয়, আপনি একটু পানির ব্যবস্থা করুন। আমার ইমামে আলী মাকামা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, বিবি ওদের ভিতর সেই মায়াটা নাই রে বিবি, ওরা তো পানি দেবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিবি সাহার বানু বলেছিল, আমার আকা, এই মাসুম বাচ্চাটা তো কোনো গুনাহ করেনি, এই মাসুম বাচ্চাটা তো কিছু করে নাই, দুশ্মনী তো আমার আপনার সঙ্গে যত দুশ্মনী, তবে একটু যদি মাসুম বাচ্চার তারা মুখটা দেখে নেয়, নিশ্চয়ই তারা পানি দেবে, এতটা তারা নিষ্ঠুর হবে না। বিবির কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বলা হয়েছে আলী আসগারকে নিয়ে চলে গেছেন বাবা। আলী আসগারকে নিয়ে গিয়ে বলতেছে, ওই ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা শোনো, আজ তোমরা ওই ফরাত নদীর তীরে 2000 সৈন্য নিয়ে পাহারা দিচ্ছ, আর যেই পানির জন্য পাহারা দিচ্ছ, তোমরা জানো এই পানি তো পশু খেয়ে নিচ্ছে, এই পানি তো পাখি খেয়ে নিচ্ছে, এই পানি তো সবাই পায়, কিন্তু হুসাইনের বেলা বন্ধ হয়। কিন্তু আমি আমার জন্য চাই না, আমি আমার ছোট্ট শিশুকে নিয়ে এসেছি আজগারকে, এই আজগারের জন্য একটু পানি তোমরা দেবে। এক দস্যু এসেছে বাবা, দেখবেন পৃথিবীর জমিনে এমন লোক আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা পাশে এসে বসে, আর কথা দিয়ে কথা নেয়, প্রাণ মারে শেষে। কথা ঠিক না বে ঠিক? একটু আপনারা ধীরস্থির ভাবে শুনবেন, আমি আশুরার রাতের বর্ণনাটা করব। অনেকগুলো জিনিস জড়িত রয়েছে বাপ, আমি আপনি ভাগ্যবান, আজকে আমরা রাত্রিটাকে পেয়েছি, দিলকে উজাড় করে দিয়ে হুসাইনের বর্ণনা শুনবো, জিকিরে হুসাইন শুনবো, আর নিজের ইমানটাকে আপনার শক্ত করব। এই জন্যই আমরা জিকিরে সোহদাই কারবালার বর্ণনা করি, এই আমরা ইমাম হুসাইনের আপনার মাহফিল সাজাই। অসংখ্য মা বোনেরা এসেছেন রে মা, আপনারাও একটু ভালো করে শুনবেন, কারণ আপনাদের সংখ্যা সব জায়গায় বেশি। আপনারা ভালো তো বাড়ি ভালো, আপনারা ভালো তো গ্রাম ভালো, আপনারা ভালো তো শহর ভালো। আপনারা যদি সর্বদাই ভালো হয়ে যান, আপনার বেটি ভালো হয়ে যাবে, বাপ যদি ভালো হয়ে যায়, বেটা ভালো হয়ে যাবে। কথার মধ্যে বলে, যেমনি কোদাল তেমনি চাপ, যেমনি বেটা তেমনি বাপ, আটা গুনে রুটি আর মা গুনে বেটি। কথা ঠিক না বে ঠিক? আটা গুনে রুটি আর মা গুনে বেটি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা আলী আসগারকে আপনার সঙ্গে করে নিয়ে গিয়েছেন, আপনার উপরে উঠিয়েছেন, এক দস্যু এসে বলতেছে, হুসাইন, পানি তো তোমাকে দেওয়া হবে না, পানি তো দেওয়া হবে না, তবে তোমার যেই ছেলেটাকে নিয়ে এসেছো, এই ছেলেটার চেহারা দেখে বড় নবীর কথা মনে পড়ে গেল, নবীজির চেহারার মতো মনে হয়, কিন্তু তাদের উপরে জবান দিয়ে বলা ছিল, অন্তরটা তাদের পুরোটাই আলাদা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওকে একটু তুমি হাসাও, ওকে যদি তুমি হাসাইতে পারো অবশ্যই তাকে আমরা পানি দেব। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা ফেটে যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগারের গলায়, তীর ঢুকিল আসগারের গলায়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে,
কাছে যেতে দিল না সেথায়। তীর যখন লেগে গেল বাবা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর লাগা অবস্থায় তিনার বাহুতেও লেগে গিয়েছিল। এমনই করে নিয়ে চলে আসতেছেন বাড়িতে। এই ভাতিজার সওদার আপনার বলা হয়েছে ছেলের আপনার শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন আলী মাকাম তাবুর মধ্যে নিয়ে চলে এসেছেন। বিবি সাহারবানুকে ডাক দিয়েছেন, বিবি আমার আসগারের জন্য এই দুনিয়ার পানির কোনো প্রয়োজন হবে না। আমার আসগার আমার নানা জানের হাউজে কাউসারের পানি পান করার জন্য চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। এই মুসলমান, আপনার মুখে আমার মুখে হাসি আসতেছে। একবার কারবালার প্রান্তরে একটু ইতিহাসগুলো খুলে দেখেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছেন। এই আসরার আপনার বলা হয়েছে রাত্রিবেলার ঘটনা। ইমাম হুসাইন আলী মাকাম আপনার আর সহ্য হয় না, তিনি এবার যাবেন কোথায়? ময়দানে। আলী আকবার বলে, আব্বা গো, একবার আপনি আমাকে সুযোগ দেন, আমিও এই দুনিয়ার জমিনে থাকতে চাই না, হাউজে কাউসারের পানি পান করতে চাই। বিরাদার মিল্লাতি ইসলামী আব্বাজি আমার, অনেক লম্বা চৌড়া ঘটনা, আমি সেই দিকে যাব না। আলী আকবর শহীদ হয়েছেন, আলী আকবর শহীদ হয়েছেন, আলী আসগার শহীদ হয়েছেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে বাবা আপনার খুতুবা করতেছেন। কি খুতুবা দিতেছেন বাপ? আল্লাহ পাক কতটা সবুর তাদের মধ্যে দিয়েছেন, কতটা সবুর আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো এই সাথী বর্গরা, তোমরা সবাই এখান থেকে নিজ নিজ জায়গায় চলে যাও। প্রশ্ন করলো, হুসাইন কেন চলে যাব, কি হলো বলো? বলে, আমি তিনটা কথা বলেছিলাম, এই তিনটার মধ্যে তারা কখনো আপনার হাঁকারি বলে নাই। কি বলেছিলেন আমার হুসাইন? আমার হুসাইন বলেছিল, শোনো, আমি এসেছি এই কুফায় কারবালার ময়দানে, আমি যেখান থেকে এসেছি কোনো এক মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাকে পৌঁছিয়ে দাও। তারা মানেনি। যদি না মানো, সহি সালামতে আমাকে এখান থেকে বিদায় দাও, তবু আমি চলে যাব, চিরতরের জন্য মদিনাতুল মুনাওয়ারায় ফিরে চলে যাব। তবুও তারা মানে নাই। সাদ বলেন আর সিমার বলেন, ওই ইয়াজিদ পালিত দলের লোকেরা একটাই কথা বলেছিল, হুসাইন গো হুসাইন, এখনো তোমার হাতে সময় আছে, হয় হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, নচেত এই যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও। মুসলমান, ইমাম হুসাইন বলে, দেখো, তোমাদের জীবনকে তোমরা রক্ষা করার জন্য লুকিয়ে যাও। আমি হুসাইনের সঙ্গে দুশ্মনী, আমি হুসাইন কারবালার প্রান্তরে যাব। আমার নানা জান বলেছে, আমি হুসাইন কারবালার প্রান্তরে গর্দান কাটাবো, এই দিন ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাব। তারা বলেছিল, হুসাইন, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমরা থাকলাম, এত যুদ্ধ আমরা দেখলাম, এত দৃশ্য আমরা দেখলাম, এই মুসিবতের সময় আপনাকে ফেলে আমরা কোথায় যাব? নিজের জীবনটা কাটিয়ে দিতে রাজি, তবে আপনার সাথ ছাড়তে আমরা রাজি নয়। আমরা সাথ ছাড়তে আমরা রাজি নয়। কি করা যাবে? বলে, আমরা শহীদ হব, আমরা লড়ব, আমরা আগে বাড়ব। এই মুআজ্জাজ মুসলমান, এই আশুরার রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একটা কান্নার আওয়াজ, আর একটা শুনলেন জোরে জোরে করে কান্নার আওয়াজ। কান্না করতেছে কে? জোরে জোরে করে ডাক দিতেছে কে? বলে বলা হয়েছে ইবনে সাআদ জোরে জোরে করে চিৎকার করে ডাকতেছে, হুসাইন বের হও, হয় হাতে হাত দাও, না হলে যুদ্ধের জন্য তৈরি হও। জয়নাল আবেদিন আপনারা বলা হয়েছে আপনার দরজার কান লাগিয়ে দেখে, ওই আপনার কারবালার মাটিতে ইবনে সাআদ জোরে জোরে করে ডাকে। আমার ইমাম হুসাইন আলী মাকাম বলেছিল, আপনি বলে দেন রাত্রি বেলাতে যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যুদ্ধ যদি করতেই হয় মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে
আমি হুসাইন যুদ্ধর জন্য রওনা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দাও সাদকে এত যেন না চিল্লায়, কারণ আজকের রাত্রিটা হচ্ছে আশুরার রাত। কি রাত? আশুরার রাত। এ মুসলমান আব্বা, এই আশুরার রাত্রিটা অনেক মুসলমান জানে যে মুহররম মাসের 10 তারিখে, আশুরার 10 তারিখে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানকে কাটিয়ে দিয়েছেন বলে এই দিনের মর্যাদা বাড়িয়ে গেছে। না বাপ, না না না, ইসলামের একটা মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ওয়াকিয়া ইসলামের জন্য হয়েছে এই মুহররম মাসের 10 তারিখে। সেটা সর্ববড়, আমরাও মানি, আপনারাও মানেন, পুরো বিশ্ব উম্মার জন্য একটা কান্নার রোল পড়ে যায়, ইয়া হুসাইন ইয়া হুসাইন, এই মুহররম মাসের আশুরার 10 তারিখে। কিন্তু এই আশুরার রাত্রিবেলাতে, এই আশুরার দিনের বেলাতে কত বড় ফজিলত আছে জানেন? অল্প একটু কথা, মাত্র 2-3 মিনিট বলে আমি ইনশাআল্লাহুল আজিজ আবার চলে আসছি আগে। কবি লিখতেছেন, হোসেনের ইবাদত, হোসেনের শাহাদাত, ইশকে ইলাহির পেহচান রে, যার নামে কাঁদে জাহান রে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, হোসাইনের নামে তো আমরা সবাই কাঁদি, ইয়েজিদের নামে কেউ কাঁদে? কারো বেটার নাম ইয়েজিদ রেখেছে? না, ইয়েজিদকে সবাই থুতু ফেলে। কেন? এই এত একটা নাফরমানি লোক ছিল, এই যে মায়েরা মাথায় কাপড় দিয়ে আছে, এ মা বোনদেরকে নির্যাতন করতো ওই ইয়েজিদ। বলো নাউজুবিল্লাহ। আর জোরে বলো নাউজুবিল্লাহ। এ মুসলমান আব্বাজি আমার, তাই আমরা হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান নয়। বলে ইয়াজিদি মুসলমানরা কাকে বলে? পরিচয় কারবালার ময়দানে দিয়ে দিয়েছেন। কতলে হুসাইন আসল में मर गई यजीद है, कत्ले हुसैन असल में मर गई यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जोरे बोलो इस्लाम जिंदा होता है हर करबला के बाद। करबलाते इमाम হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দিনের জন্য গর্দানকে না কাটাতেন, তাহলে আমরা মুসলমান মুসলমানকে চিনতে পারতাম না। বলে কেমন মুসলমান? এবার পরিচয়টা নেন। আশুরার দিকে আসতেছি। হোসাইনের তাবুতেও আজান হয়েছে নাকি বলেন? হোসাইনের তাবুতেও আজান হয়েছে, ইয়েজিদের তাবুতেও আজান হয়েছে। আজান কি দুটো ছিল না একটাই ছিল? কথা বলুন, একটা পয়েন্ট দিচ্ছে এখানে। আজান তো একটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। ইয়েজিদ বাহিনীর দলেরাও আজান দিয়েছে, হোসাইনের তাবুতেও হোসাইনের দলের লোকেরাও আজান দিয়েছে। কোথায় 72, কোথায় 22,000 মুসলমান ভাগ এই জায়গায় শিখিয়ে দিয়েছে। আমরা হলাম হোসাইনি মুসলমান। আমরা বেঈমানের হাতে, আমরা বাদ মাযহাবের হাতে, আমরা বাদ আকীদার হাতে কখনো হাত লাগিয়ে চলতে পারি না। এর পারা না পারা শিখিয়ে দিয়েছেন আমার হুসাইন। কারণ গোলামানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह